কারেন্টের তারটা যখন হাতে ঠেকে গেছে তখন দেখবেন সে শত চেষ্টা করছে, ডাকছে কাউকে, চিৎকার মেরে, কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পায়? সে কিন্তু চিৎকার করে, মারাত্মক চিৎকার করে, কিন্তু পাশের লোক শুনতে পায় না। কারণ তার চিৎকারটা তার ভিতরেই থেকে যায়, তার চিৎকারের আওয়াজটা বাইরে প্রকাশ পায়। যেটা বলে রব্বে জুল জালাল বলে, ওই বিদ্যুতের যতটা ক্ষমতা আমার ফেরেশতাদের ভোল্টেজ তার থেকে অনেক বেশি। তাই আজরাইল যখন কারো সিনায় হাত রাখে, সে বাবারে মারে 14 গোষ্ঠী দিয়ে আইরে বলতে চায়, টাউ টাউ করে, কিন্তু তার মুখে কোনো কথা বেরোয় না। তখন দেখবে চোখ মুখ হাত পা খেচাখাচি করছে, কিন্তু আওয়াজ শেষ। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহ পাক শোনাচ্ছে, অন্ধকার কবরে মাইয়ের যখন শুয়ে গেছে আর আল্লাহর হুকুমে যখন জীবিত হয়ে গেছে, তখন পাশে পাশে ফেরেশতা আছে। ওর ক্ষমতা থাকার পরেও ওর হাত পা তখন চলে না, আর ও কবরের ভিতর থেকে চিৎকার মারে, কিন্তু তার আওয়াজটা কবরের উপরে আসে না, ওর কাছেই থাকে, বাইরে বেরোয়। যারা বলেন এই জন্য কবর থেকে কেউ আজ পর্যন্ত পালিয়ে আসতে পারে নাই। শুনেছেন যে জব্বারের নানা বাঁশবাগানের ভেতর থেকে উঠে চলে এসেছে? শুনেছেন? কারণ উঠে যদি আসে তো পাড়ার লোকে ওকে আর নেবে না, আর ওখান থেকে ওঠার কোনো ক্ষমতা থাকবে না, কারণ ফেরেশতা তখন টাচ করে দিয়েছে। কথা বুঝেছেন বাবাজি? এই জন্য চলে যাবার পরে আর কেউ ফিরে আসে না। এটা শোনাচ্ছে তার হাত থেকে ফসকে যাবে, এ সুযোগ কেউ পায় না, আর কেউ পাবে না। এই জন্য তার কাছে যাওয়ার পরে কেটে দাও, কেটে দাও, চার্জে দাও। বাবাজিরা শোনা লালিরা, এই জন্য আপনাকে শুনিয়ে দিচ্ছি, তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, তো কবর বলছে একবার চল, গোসল টোসল করে একবার আমাদের পাড়ায় চল, ফের দেখবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাঠির গরম, দাদর গরম, নাতির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতায় এলেই দিদির গরম, আর বাঁশতলায় গেলেই ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই পেটায়, বাঁচাবার কোনো মামা নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তার দরবার, দরবার কার? আল্লাহ। বাকি বাংলা, বিহার, উড়িষ্যা, মুর্শিদাবাদ যত দরবার আছে, হাওড়া, হুগলি, বর্ধমান, এই সব দরবার হলো মানুষ ঠকানো কারবার, মানুষ ঠকানো কারবার। একটাই শুধু দরবার, সেটা আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুচক, কানা কুজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব কটা এক দল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চামড়ি, পিয়ারডাঙ্গা, মোরেগিরি, কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব কটা সমান সমান। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটোর একটাই নাম, লাশ। ডোম চামার সাঁওতাল মরুক, নামাজি মুসল্লি আর মাতাল মরুক, দুজনের নাম কি? বলে লাশ। ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন যা, তবে যাওয়ার সময় দেখে যাস, চাই কবরে যাস আর শ্মশানে যাস, সাথে যাচ্ছে আচাচা বাঁশ। যদি আমল থাকে তাহলে যাস,
আর তা নাহলে কিন্তু 7ই মাস। এটা বুঝে যাস। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? জোরে বলেন। তিনি কে? আল্লাহ। এই শব্দটা জোরে বলতে পারছেন না, ভয় খাচ্ছেন। বলেন এই সবকিছুর মালিক কে? আল্লাহ। এই আল্লাহকে আমরা বিশ্বাস করি? হ্যাঁ না বলেন, করি? আল্লাহ বিশ্বাস করি। কি করে বললাম তো বলতে পারলাম না। এই আল্লাহকে যদি বিশ্বাস ছিল, তাহলে মুসলমানের ছেলে কি করে বেনামাজি হলো? বলেন কি করে হলো? মেরে মুখতম তো সর্বযুগ আল্লাহ ভাইরা, কোন যুবক ছেলেকে তার বাপ বারবার ডাকছে আর সে নিজের খেলাতেই ব্যস্ত আছে, বাপের ডাকের কোনো তোয়াক্কা করে না, কোনো রেসপন্স তার মধ্যে আসা নাই। এই ছেলেটাকে পাড়ার লোকে বা পাশের লোকে কি বলতে পারে? যে যুবক সুঠাম সুস্থ শরীরের মালিক, বাপ তাকে খুব আদর করে লেখাপড়া শিখিয়ে অনেক বড় করেছে, সমাজে তার একটা নাম আছে, এরকম ছেলেকে তার বাপ বারবার ডাকছে, আব্বা আয় না বাপ আয়। তো ছেলে বাপের কথার কোনো রেসপন্স নিচ্ছে না, কোনোভাবে তোয়াক্কা করছে না, বরং নিজের ইচ্ছা মতো নিজের খেলায় মেতে আছে। এই ছেলেটাকে পাশের লোকে কি বলতে পারে? প্রথম শব্দ খুব সহজে বললে একটা কথা বলতে পারে, আমার মনে হয়, হ্যাঁ তুই মানুষ না জানোয়ার রে। বলতে পারে না, পারে না? যে তোর বাপ তোকে, বৃদ্ধ পিতা তোকে করুণ স্বরে ডাকছে, তুই খেলাতে ডুবে আছিস। বলতে পারে না, পারে না? পারে না, পারে না? তুই মানুষ না জানোয়ার, এটা এই জন্য বলেছে যে তার বাপ তাকে ডেকেছে আর সে সাড়া দেয় নাই। হ্যাঁ না না? তো যে খোদা আমাকে আর আপনাকে দুফোঁটা নোংরা পানি থেকে তৈরি করে ইজ্জতের সাথে পৃথিবীর মধ্যে নিয়ে এসেছে, মায়ের পেটে থেকে খাওয়াবার ব্যবস্থা করেছে, আর পৃথিবীতে আসার পরে 2.5 বছর পর্যন্ত কি খাবে সেটাকে তিনি 6 মাস আগে পাঠিয়েছেন। খুব ভালো করে মনে রাখবেন, আমি কি খাবো কেমনটা আমার দরকার এটা ভেবে তিনি 2.5 বছরের খাবার 6 মাস আগে পাঠিয়েছেন। এরপরে চোখের জ্যোতি, মুখের কথা, কানের শ্রবণতা, শক্তি সামর্থ্য সবকিছু সে দিয়েছে, শিক্ষা দীক্ষা বুদ্ধি জ্ঞান গরিমা সবকিছু সে দিয়েছে। এই যুবক যখন যৌবনে পদার্পণ করেছে, তার রব তাকে ডাকছে আর ও তাসেতেই নেচে আছে, বল খেলাতে নেচে আছে, ক্যারাম বোর্ডে নেচে আছে, ক্রিকেটে আর দুনিয়ার কোন ফ্রি ফায়ারে মস্ত আছে, রব ডাকছে আর ও চুপচাপ বসে আছে। একে মানুষ বলার মতো কোনো জায়গা আছে? একে যদি জানোয়ার বলে, তো জানোয়ার বুঝতে পারলে গোয়ালের গরু রাতেই হাটপেন করে মরে যাবে। একে যদি কুত্তা বলে, তো খোদার কসম বলছি, কুত্তা যদি বুঝতে পারতো না ওইখানে মাথা ঘুরে পুরো হাঁটাটা করতো। যদি বলেন কেন কথা বললেন? কুত্তাকে চিরকাল মুনিব নিজের ইচ্ছা মতো খায়, আর যেটা সে ফেলে দেয় ওটা খেয়ে জীবন কাটায়। ভাবেন বসে বসে, মনিব তার ইচ্ছা মতো খাবার খায় আর খেয়ে যেটা ফেলে দেয় ওটা খেয়ে সে জীবন কাটায়। মুনিব একদিনও ভাবে নাই যে কুত্তার পেটটা এইটুকু খাবারে ভরবে কি ভরবে না। তার খাবারের উচ্ছিষ্টটা যেটা সে খায় নাই, নোংরা বলে ফেলে দিয়েছে, ওইটুকু খেয়ে আর পুকুরের পানি খেয়ে সে কিন্তু নিজেকে সান্ত্বনা দিয়েছে। কখনো তার মালিকের কাছে হাত তুলে কাঁদে নাই, চিৎকার মারে নাই যে মালিক তুই তো দরজা লাগিয়ে শুতে যাচ্ছিস, আমাকে খেতে দে। বলেছে কুত্তা? করে নাই। মালিক নীরবে ঘুমিয়েছে আর কুত্তা সারা জীবন মালিকের দরজার কাছে রাতে, শীতের রাতে ডিউটি দিয়েছে, ডিউটি দিয়েছে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ,
যত রাতে আর যত রকমের বিপদের মাঝখানে কুত্তাকে যদি তার মালিক একবার ডাকে, তো পানিতে ভিজে যাবে না গরমে পুড়ে যাবে, সেটা রাতের বেলা না দিনের বেলা দেখে নাই। ওই এক চান্সে লাফ দিয়ে ছুটে মালিকের কাছে এসেছে, আর এসেই মাথা নিচু করে লেজ নড়িয়ে বলেছে, মালিক তোমার তোমার ডাকটা বুঝতে পারি নাই, তাই আসতে যতটুকু দেরি হয়েছে তার জন্য আমি অপরাধী, মাথা নামিয়ে দিয়েছি, তুমি যা শাস্তি দেবে দাও। রব্বে জুল জালাল বলে, কুত্তা তার নিজের ডিউটি পালন করে বুঝিয়েছে যে মালিক ডাকলে ছুটি আসতে যে দেরি হয়েছে তার জন্য সে নিজে অপরাধী বলে মালিকের সামনে মাথা নামিয়ে স্বীকার করেছে। তুমি তো ঘোড়ার মতো সারা জীবন মাথা তুলে চলেছ, বিড়ি টেনে চলেছ, কবরস্থানে বসো দুনিয়ার গল্প করো, মসজিদের ভেতরে বসো দুনিয়ার গল্প করো, আর আজান হলে মসজিদের পাশে চা খেয়ে চলে আসো, পেচ্ছাপ করে পানি নাও না। তোমাকে কুত্তা বললে কুত্তা কুত্তা বাঁচবে না মরে যাবে, ওর হাত ফেল করে যাবে সঙ্গে সঙ্গে, যে রব্বানা আমাকে কুত্তা ওদেরকে কুত্তা বলবেন না, কারণ আমি কুত্তা জীবনে অত বড় ভুল করি নাই। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানী জন্য সুদী মানুষরা, এরপরেও বলছেন আমি আল্লাহকে বিশ্বাস করি। আরে দিনের পর দিন পেট ভরে না খেয়ে, পেট ভরে না খেয়ে ছাই গাদার উপর শুয়ে থেকে কুত্তা মালিক ছেড়ে পালায় না। আপনি আর আমি তো শুধু পেট ভরার জন্য নিজের বিবিটাকে অন্য পুরুষের কাছে পাঠিয়ে দিয়েছি, যা খাবার নিয়ে আয়। আমাদের মতো নিমক হারামকে কি করে বলেন যে আল্লাহ বিশ্বাস করেন? সকালে ঘুম থেকে উঠে আমি ষাঁড়ের মতো ব্রাশ করছি, আর আমার বিবি আমার সামনে বিড়াল প্ল্যাটফর্ম খুলে দিয়েছে, কি জি ভাতের হাঁড়ি ফাঁকে বার করে দিয়েছে। ভাতের হাঁড়ি বোঝেন? গোটা পেটটার নাম হলো হাঁড়ি, আর গোটা পিঠটার নাম হলো প্ল্যাটফর্ম। পিঠেও কাপড় নেই, পেটেও কাপড় নেই, আর তোমার সামনে দিয়ে বলে গেল দেখো আমি যাচ্ছি। বলে কোথায়? বলে আমার ষাঁড়ে ডেকেছে, তুমি তো কিছু করতে পারো না, দেখি ওই ষাঁড়ে কিছু করতে পারে কিনা। এরপরেও তুমি বলছো আল্লাহকে বিশ্বাস করো? ছি 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 ছি। শুধু ঝড়কা দিয়ে সুন্দর লাল সুন্দর করে বেশ প্যান্ডেল তো সাজিয়েছ, জিন্দিগিতে নিজে সেজেছ? প্যান্ডেল কবরে যাবে না বন্ধু, তোমাকে আর আমাকে কবরে যেতে হবে, তাই প্যান্ডেল সাজাবার আগে নিজে সাজাই। মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইয়েরা জ্ঞানের জন্য সুদী মানুষেরা, পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন, অবলা জন্তু জানোয়ার মালিকের ডাক বোঝে। কোলে কচি কচি বাচ্চা, খুব ভালো করে মনে রাখবেন, কোলে কচি কচি বাচ্চা এখনো ভালো করে পা ফেলে চলতে পারে না। এইরকম মাসুম ছোট্ট ছোট্ট বাচ্চা, একটা দুটো নয়, 8টা 10টা 12টা 14টা বাচ্চা পেটের ভেতরে নিয়ে মা বসে আছে, শীত লাগতে দেবে না, শীত লাগতে দেবে না। তাই বাচ্চাকে বুকের ভেতরে নিয়ে বসে আছে, আর বাচ্চারা বুকের ভেতরে একটু মায়ের দিকে গরম নিচ্ছে। এইরকম সময়ে যদি কোনো সময় তার মালিক একবার ডাকে আহ, তো দুধের বাচ্চা ফেলে রেখে, মাসুম বাচ্চা ফেলে রেখে মা ছুটে মালিকের কাছে যায়, যায় না যায় না? রব্বে জুল জালাল বলে, ওরে অত বড় অবলা জানোয়ার মুরগিটা তার দুধের বাচ্চা, কোলের বাচ্চা কাল সন্ধ্যাবেলা হয়েছে, আজ সকালবেলা সব ফেলে ছুটে চলে এলো। আমি আমি আল্লাহ তোকে দেখেছি, মানুষ তুই এখন উঠে এলি না, এখন শুয়ে আছিস, আর এর পরে তুই লোকের কাছে বলছিস আমি আল্লাহকে বিশ্বাস করি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইয়েরা জ্ঞানী জনরা বুদ্ধিজীবী, আমি আপনি আবার ভেবে দেখি, ভেবে দেখি যে কোলের বাচ্চা ফেলে মা ছুটে যায়, কারণ তার মালিক তাকে ডেকেছে। মেরে মতম দোস্তর বুজুর্গ, একটা গরু একটা মহিষের ক্ষমতা আছে, যদি তার ক্ষমতা সে ব্যবহার করে তো পৃথিবীর কোন মানুষ তাকে বসে রাখতে পারে? যদি পারে?
পায় না। দুর্ভাগ্য জানেন, 10 মাস নিজের বাচ্চাকে পেটে রেখে মা কষ্ট পেয়েছে, প্রসবের যন্ত্রণায় ছটফট করেছে। এরপরে বাচ্চা মাটিতে পড়ে গেছে, তার বাচ্চাটা মুছে দেবার কেউ ছিল না। মা নিজে মুখ দিয়ে জিভ দিয়ে চেটে বাচ্চাকে পরিষ্কার করেছে। এই বাচ্চাকে কোলে নেবার কেউ ছিল না, মা নিজে নিতে পারে না, কোলে নেবার কেউ ছিল না। ওই ধুলোর উপরে পড়ে শীতে রাতে ঠান্ডা পেয়েছে, আর গরমে রোদে পিঠে চামড়া পুড়ে গেছে। এই অবস্থায় বাচ্চাকে কোলের কাছে রেখে মা বড় করেছে। যেমনি বুকে দুধ এসেছে, মালিক টুক করে বাচ্চাটাকে সরিয়ে দিয়েছে। মা তার হৃদয় ফুলে বাচ্চাকে জান ভরে দুধ খাওয়াবে, তার বুকটা ছাতিটা ফুলে গেছে। সেই সময় মালিক বাচ্চাটার কান ধরে টেনে সরিয়ে দিয়েছে, আর দুধটাকে চমচক করে টেনেছে। বাচ্চা ছটফট করছে, বলছে মা একটা লাত ঘষে বুকে মার না, পাঁজরটা ভেঙে দে, ওর মুখটা উড়িয়ে দে। বাচ্চার মাথায় মা জিভ দিয়ে চেটে সান্ত্বনা দিয়েছে, ওটা আমার মালিক, তাই মালিককে প্রথমে দিয়ে দে, আমি মা তোর জন্য একটু রাখবো, তোকে উপোস রাখবো না। মালিক প্রাণ ভরে নিয়ে নিয়েছে। তারপরে যতটুকু বুকে ছিল বাচ্চা চান ভরে টেনেছে, আর মা নীরবে কষ্ট সহ্য করেছে। বাচ্চা ছিঁড়ে ফেলছে মায়ের মুখটা, যে করলি কি তুই, কাকে দিলি, আমাকে দিলি না। মা বুঝিয়েছে, দুঃখ করিস না, যেটুকু আছে ওটুকু খেয়ে সান্ত্বনা হয়। মায়ের বুকের 2 ফোঁটা দুধ খেয়ে আধ পেটা খেয়ে বাচ্চা মায়ের কোলে শুয়ে গেছে, তবু মালিককে নারাজ করে নাই। আমি মানুষ, ছেলের জন্য ব্যাংক আর ব্যালেন্স তৈরি করেছি, মসজিদের চাঁদা চাইতে গেলে মনে হয় যেন রাজপথের ভিখারিকে দিচ্ছে 10 টাকা, নাও 10 টাকা। ছি 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 ছি। মসজিদে জুমার দিনে কোটো যাচ্ছে, আর ও একটা 2 টাকার কয়েন ঝাড়াম করে ফেলতে ফেলতে বাদ পড়ছে, লজ্জাও লাগে না ফেলতে টাকাটা। আরে বুকে এখন 10 টাকা একটা ভালো চকলেট হয় না, 10 টাকা এখন একটা ভালো চকলেট হয় না। খোদার কসম করে বলছি, মুসল্লি করে 10 টাকা করে দিত না, তো মসজিদ কালার করার জন্য আর মসজিদ মার্বেল করার জন্য চাঁদা তুলতে হতো না। যদি মুসল্লি কোটা সপ্তাহে 10 টাকা করে দিত, যেটা দিয়েছে সেটা 3 ভাগ ফাটা, বাসের কন্ট্রাক্টর নেয় নাই, তবে তো মসজিদের কোট হয়ে দেয় না। আপনাদের এখানে নয়, আমাদের কোনো হয়, সারা 10 টাকা পয়সা তুলে দেখি 3 দিকে ফাটা। ইগিরে বলার কেউ নেই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন সাথী মানুষেরা জলসা দিয়ে মনে মনে করছেন যে ফেরেস্তা টেনে নিয়ে চলে আসবা। ফেরেস্তাটা বিরাট স্টেশনে বসে বসে চিন্তা করছে, খোদা কি দোয়া দেবো বুঝতে পারছি না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন সাথী মানুষেরা, এই জন্য মনে রেখে দেন, ভাবেন বসে বসে, আমি সত্যি আল্লাহকে বিশ্বাস করি তো? আমার থেকে তো মনে হয় আমার গোয়ালের গরু ও মালিককে বেশি ভালোবাসে। সে তার বাচ্চাকে বুঝিয়েছে একটু কম খা, তবে মালিককে আগে দিয়ে তবে খা। ওই মুসলমানের ছেলে, সারা জীবন যা কামিয়েছো, খোদা বলেছিল তোমার চাষের ফসল থেকে 20 ভাগের 1 ভাগ দাও, তুমি 20টা নাও, আর একটা আমি আল্লাহ আমার নামে তোমার জন্য তুলে রাখো। ওরে নেমো খারাপ, আল্লাহ খায় না, আল্লাহ চায় না। আল্লাহর নবী যেদিন মেরাজে গেছে, তো জিজ্ঞাসা করছে, হাবিব আমি তোমাকে এনেছি, আমার জন্য কি এনেছো? কি আনবো, গরিব মানুষ, কিচ্ছু নাই। বলে জমিন থেকে আসমানে নিয়ে আসলাম, বোরাকে চাপকে নিয়ে এলাম, জিবরাইলকে বন্ধু বানালাম, খালি হাতে চলে এলে। কি এনেছো বলো? তো বললে আল্লাহ এনেছি, খালি হাতে আসে নাই। তো আল্লাহ শোনাচ্ছে, তুমি যদি খাবার আনো তো আমি খাই না, পোশাক আনো তো আমি পরি না, আর যদি কোনো খেলনা আনো তো আমার বাচ্চা কাচ্চা কেউ খেলবে না। কি এনেছো বলো? আয় মুসলমানের ছেলে, আল্লাহ জিজ্ঞাসা করছে কি এনেছো বলো, কি এনেছো বলো। তো আল্লাহ নবী নিয়ে গেছে। আল্লাহ কি বললেন? আমি ওসব চাই না, আমি খাই না, তোর ওসরের ধান লাগবে না, তোর ফসল লাগবে না,
তোকে আমি যেটা বলেছি ওটা তোর জন্য জমা রাখতে বলেছিলাম, যে 19 ভাগ, 19টা ভাগ বেটাকে দে, বেটিকে দে, বিবিকে দে, তোর বন্ধুকে দে, তোর বান্ধবীকে দে, তোর গার্লফ্রেন্ড দে, তোর বয়ফ্রেন্ড দে, তোর যত রকমের জাহান্নামী আছে সবাইকে দে, একটা তো কমপক্ষে নিজের জন্য তুলে রাখ। আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত, কবর যখন ফাটবে আর মানুষ যখন উঠবে, নিজের কপালটা নিজে ফাটাবে আর বলবে, হয় রে পোড়া কপাল, সব পেলাম কিন্তু নিজের জন্য কিছু রাখতে পারলাম না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আমি আর আপনি, আল্লাহ যেটুকু বলেছিল তোমার জন্য, 5 ওয়াক্তের নামাজ পড়তে বলেছিল কে? বলেন কে? আল্লাহ। ওই নামাজ আল্লাহর জন্য না, শুধু খালি আমার জন্য। কার জন্য পড়েছি জোরে বলেন? বলছে আল্লাহর জন্য। আল্লাহর কি নামাজের খুব দরকার? আল্লাহর কি দোকান বন্ধ হয়ে যাচ্ছিল? তোর নামাজের দরকার? তোকে নামাজ পড়তে বলেছে তোর ভালোর জন্য, তোকে রোজা রাখতে বলেছে তোর ভালোর জন্য। তুই রোজা রাখলি আর না রাখলি ওতে আল্লাহর কিছু আসে না, যায় না। তোকে সাদকা করতে বলেছিল তোর ভালোর জন্য, তোকে দান করতে বলেছিল তোর ভালোর জন্য, তোর মা বাপকে সেবা করতে বলেছিল তোর ভালোর জন্য। তুই তোর বাপকে মানলি আর না মানলি তাতে আল্লাহ কি আছে যায়? তোর মঙ্গলের জন্য, তোর মঙ্গলের জন্য আল্লাহ তোকে বলেছিল যে এতিম মিসকিনকে ভালোবাসিস তোর মঙ্গলের জন্য। আমি আমার মঙ্গল নিজে চাইলাম না, আমি আমার ভালো নিজে চাইলাম না, মরার পরে এসানুল হাত তুলে ভালো চাই, আল্লাহ কেন বেকার এখানে ঝামেলা করতিস? যার নিজের ভালো সে নিজে চাইলো না, তার জন্য আর কেউ চাইলে কেউ দেবে? এই দেবে? এসব ফাঁকিবাজি গল্প বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন না। গোটা জীবনে মুতে পানি নিল না, বিবির কাছ থেকে উঠে সকালে গোসল করলো না, সারা মরেছে। মৌলবীদের ডেকে নিয়ে যে কুল পড়াচ্ছে, আর এরা সকাল থেকে সে যা কুল পড়ার ফেরেশতা চিন্তা করছে কি কুল দিচ্ছে রে, এখন আপেল কুল, বিলিতি কুল, খেজো কুল, আবার সে টোকো কুল, এত কুল। দুপুরবেলা কত হয়েছে? 3 লাখ না কত বলে? সে কলা করে বলছে আমরা জানি, আমার কলা হাতে নাই তো কোথায় পারবো কি জি? ও এবার কুলের কাঁড়ি দিয়েছে, এত কুল কবরে দিলে ও শালার আরো বিপদ হয়। আপনাকে আমি দেখাচ্ছি, বাস্তব দেখাচ্ছি, খোদার কসম বাস্তব দেখাচ্ছি। দেখবেন চায়ের দোকানে যে পানিগুলো সারাদিন চুলোর উপরে ফুটতে ফুটতে হিট হয়ে গেছে, যেখানে সোজা আঙুল ভরে দিলে মাংস গলে চলে যাবে, ওই পানি যদি ভুল করে কেউ কাঁচের গ্লাসে ঢেলে দেয়, গ্লাস টিকবে? কথা বলা টিকবে? কিন্তু প্রত্যেককে চা দিচ্ছে, সবাই খাচ্ছে, ফাটে নাই কেন? ওর না ফাটার একটাই কারণ হলো ওই গ্লাসটা প্রথমে পানি দিয়ে ভালো করে ধুয়েছে, ধোয়ার পরে তার প্লেটের উপরে শুইয়ে দিয়ে ওই হিটওয়ালা পানিটা বারবার তার উপরে মেরেছে আর গ্লাসটাকে ঘুরিয়েছে। একবার নয়, দুবার নয়, কয়েকবার পানি দিয়ে ভিজিয়েছে। তারপরে শেষে কেটলির পানি ডাইরেক্ট ঢেলে ভিজিয়েছে, ভিজিয়ে গ্লাসটাকে এতটা হিটওয়ালা করে নিয়েছে, কাঁচটাকে এতটা টেম্পারেচারে নিয়েছে যে এরপরে যত হিটওয়ালা পানি দাও ওই গ্লাসটা ফাটবে? জোরে বলে ফাটবে না। এখন আপনি যদি ডাইরেক্ট ঢেলে দেন তাহলে গ্লাস আর থাকবে? জোরে বলে, কথা বলেন না কেন? থাকবে? থাকবে না। তো মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, যে জিন্দেগিতে পেচ্ছাপ করে পানি নিল না, গোসলের ফরজ জানে না, 5 ওয়াক্তের নামাজ পড়ে না, কুলকল না, কিচ্ছু জানে না, শুধু বিড়ি টেনেছে আর মস্তানি মেরেছে, আর 2টো টাকা কামিয়ে মনে করছে মানুষ হয়ে গেছে, ফেরেশতার বাচ্চা হয়ে গেছে, 3বার হজ করে চলে এসেছে। 3বার যখন হজ করে এসেছে তো আসার সময় 1 ডজন জামা কিনে চলে এসেছে। ঘরে এসে পরে দেখে ও যত বড় জামা তার থেকে 1 নিয়ত বড়।
চিন্তা করে সারা মুশকিল হয়ে গেছে। জুমার দিনে পড়ে এরা মোচকো ধরে আর যাচ্ছে, কি করবে? পাড়ার বউরা চিন্তা করছে, পাশে একটা নাত বউ ছিল, খুব রসিকে বলছে, না না কি মুসলমান দিয়েছে নাকি? বলছে না, মুচকো ধরেছ তো, আমি তাই জিজ্ঞেস করছি যে মনে হয় নানি মুসলমানি দিয়েছে। ছ্যাঁচোর কোথায়, এখন জামা পড়া কেন হয় নাই, এইরকম এরকম সেজো হাজি মরেছে আর এরা কুল পুড়ে দিচ্ছে। আরে গোটা জীবনে কুল পড়েছে, তুই এতগুলো কুল দিলে ওর ভেতরে ফেটে বাস্ট হয়ে যাবে যে বোকা কথা। ও যদি জীবনে দু চারবার কুল পড়তো, সকালে বিকেলে পড়তো, সূরা ইয়াসিন পড়তো, মাঝে মাঝে মূল পড়তো, মাঝে মাঝে কোরআন পড়তো, 5 ওয়াক্তের নামাজ পড়তো, কখনো নফল টফল পড়তো, গোলমাল হলে ওর টেম্পার ঠিক ছিল। এবারে কুল দিলে কাজ হতো, ও তো মাল ভেতরে ভেঙে গুঁড়ো হয়ে গেছে। ফেরেশতা বলছে মারার সুযোগ হচ্ছে, মার মার। কাঁটা কুলের পালা দিয়ে পিটুচ্ছে, বোকা কোথাকার। তোমাকে ভাবা বুঝলাম না, এরপরেও বলছে আমি আল্লাহকে বিশ্বাস করি। মনে হয় বিশ্বাস করে? এই জন্য আল্লাহকে প্রথম বিশ্বাস করুন। তাই তিনি প্রশংসার একমাত্র মালিক, কারণ তিনি আমাদেরকে মানুষ করেছেন। কি করেছেন বলেন, জোরে বলেন, বলেন তো মানুষ কোন জিনিসের নাম? এক কথা উত্তর দেন তো, জোরে বলেন। এই মানুষ কোন জিনিসের নাম? লেখাপড়া তো অনেক শিখেছেন, MA পাস করেছেন, BA পাস করেছেন, এডিটর হয়েছেন, প্রফেসর হয়েছেন, ব্যারিস্টার হয়েছেন, বলেন মানুষ কোন জিনিসের নাম? আমাদের বাংলায় কিছু মুরব্বীর আগে বলতো বুড়োরা, মান আর হুঁশ থাকলে মানুষ, হ্যাঁ না বলে? এটা সন্ধি বিচ্ছেদ হলো। মেরে মোহতম দোস্তুর বুজুর্গ আল্লাহ মালা ভাইরা জ্ঞানের জন্য সধি মানুষরা, মানুষ কোন জিনিসের নাম? এক কথায় বলে, হাত পাওয়া লাগে না। এটা আমি যেটা বলছি, খোদার কসম বলছি, আমি যেটা বলছি ঘরে গিয়ে শুয়ে শুয়ে ভাববেন, এখানে না। তবে মনে রাখবেন, ভুলবেন না, ঘরে গিয়ে ভাববেন। ছেলে জন্ম দিয়েছে, রক্ত জোড়া পয়সা জমিয়েছে, ছেলেকে মানুষ করতে হবে, তাই মাস্টারের কাছে নিয়ে গেছে। ছেলে যাবে না, বাপ সাথে গেছে। ছেলে যাবে না, বাপ সাথে গেছে। মাস্টার পড়াচ্ছে আর বাপ বসে আছে। 2 দিন 3 দিন ধরে চেষ্টা করছে একটা টপিকে, বাচ্চাটাকে কোনো মতে বুঝাতে পারছে না। বাচ্চা বুঝতে পারছে না, আর মাস্টার তাকে বুঝাতেই পারছে না। যখন 2 দিন 3 দিন হয়ে গেছে, তো মাস্টার মনের দুঃখে রেগে গিয়ে বলছে, জানোয়ারকে এক তোর মারবেন না। ওর বাপ তখন বলছে, মারো জানোয়ারকে, মার জানোয়ারকে। তো যে জন্ম দিয়েছে সেও বলছে জানোয়ার, যে শেখাচ্ছে সেও বলছে জানোয়ার। তোকে কুত্তায় জন্ম দিয়েছে না ভেড়ায় জন্ম দিয়েছে? এই জানোয়ার কি করে হলো? একে জানোয়ার কি করে আপনি বললেন? কারণ জানোয়ার বোঝে না, জানোয়ারকে বোঝানো, জোরে বলে, বুঝে। এক পাশে একটা আল্লাহর ওলি গেছে, জিজ্ঞাসা করো কি জি, মানে ছাগলকে বুঝাতে চেয়েছে। বুঝ মানে ছাগল ফার্সি ভাষায়, আকফাস ওই পিকটার নাম। তাকে সারা জীবন চেষ্টা করছে, বল এটা বুঝেছিস? তো কানটা যেই ছেড়ে দেয়, ছাগলের কান ছাড়লে কি করে, কান ঝাড়া মারে না? ও যত বোঝায় ছেড়ে দিলে সেই কান ঝাড়া মারে। তো তখন বুঝে না, বুঝতে পারে, ফের ধরেছে, ফের কানের কাছে বুঝাচ্ছে, বুঝিয়ে বুঝিয়ে বুঝে হয় না, ছেড়ে দেবে, বুঝতে পারছিস, ফের কান ঝাড়া মারেছে। শেষ পর্যন্ত বেচারা ছাগলটা মুড়ি গেল। ভেঙে দেখে মাথার ভেতর যা খিলু ছিল, সর্ষের তেলের মতো নাক দিয়ে গলে বেরিয়ে গেল। কারণ ওর বোঝার ক্ষমতা আল্লাহ দেয় নাই। তো জানোয়ার বোঝে না, জানোয়ারকে বুঝানো, এ বোঝে নাই, তাই একে বলেছে জানোয়ার। ওর বাপও বলছে, ওর মাস্টারও বলেছে জানোয়ার। যে ছেলেটা বললে টুক করে বোঝে, কোন জিনিস বুঝালে ধরে নেয়, ইশারা করলে বুঝতে পারে, তো মাস্টারও বলে, পাড়ার লোকেরা বলে ছেলেটা ভবিষ্যতে মানুষ হবে। বলে না? হ্যাঁ না বলেন না? বলে না? তাহলে যে বোঝে, যাকে বুঝানো যায় সে মানুষ, আর যে বোঝে না, যাকে বুঝানো যায় না, ও মানুষের মতো দেখতে, আসলে জানোয়ার, ওকে মানুষ বলা যায় না। তাহলে যে বোঝে সে মানুষ, যাকে বুঝানো যায় সে মানুষ। যে বোঝে না, যাকে বোঝানো যায় না, ওকে মানুষ বলা, এটা আমি বলি নাই, কোরআন বলেছে, আল্লাহ বলেছে। দেখাচ্ছে আয়াত একটু,
চায় না। এবারে আমি আপনাকে আমাকে জিজ্ঞাসা করি, আমি বুঝি? আজ পর্যন্ত মৌলবীরা বলতে বলতে আল্লাহ তার জান্নাত বাঁচি করে বলুন আমিন, বলুন আল্লাহ আমিন। আরে বিরাট হাফেজ সাহেবের বাংলাটা নাম ছিল, সারা জীবন বলতে 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 বেচারি চলে গেল। হিন্দু মুসলমান যত মা আসতো সবাইকে বলতো মা দেখে মাথায় কাপড় দাও, উলঙ্গ আসা ভালো না। নিজে মাথা নিচু করে থাকতো, আমি নিজে এসছি তার কাছে। বলতে বলতে বেচারি কবরে চলে গেল, আর ছেলের অর্ধেক বয়স হয়ে গেল, দাড়ি পেকে গেল। আমাকে বুঝাতে পেরেছে? এই আমার জাতিকে বুঝাতে পেরেছে? কথা বলে না। আমার জাতিকে, আমার দেশের মা বোনকে বুঝাতে পেরেছে? আমি বুঝতে পেরেছি। তাহলে এবার আমি কোন দলে আছি ওটা আগে ভাবেন। আল্লাহ আমাকে মানুষ করেছিল, কিন্তু আমি তো নিজে থেকে মানুষের খাতা থেকে নাম কেটে বাদ দিয়েছি। আলে বলা বলা কিছু বললে আবার দূর থেকে শুনে বলে মৌলবীদের বলছি, বলুন মৌলবী বলি শুনতে হবে নাকি? এসব বিরাট পণ্ডিত হয়ে গেছে নাকি, আমরা বুঝি না নাকি? এরকম শব্দ যারা বলে ওরা আবু জেহেলের হারামি আওলাদ, অবাঞ্ছিত সন্তান। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন শরীয়তের কথা, দ্বীনের কথা, তো আবু জেহেল শুনে বলতে রাখতো, ওই বেগেনের বাচ্চা, এতিমের বাচ্চা, ওই মূর্খটা নিরক্ষর, কিচ্ছু জানে না, ও যা বললো শুনতে হবে নাকি? আমি আবু জেহেল কি লেখাপড়া জানি না? আমি 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 কম বুঝি? এটা কে বলতো? জোরে বলে, আবু জেহেল। আর এখনো যারা ওলামাদের কথা শুনে মনে মনে ভাবে রাখতো মৌলবীদের কথা, আমরা কি বুঝি না মনে করছে নাকি? আমরা বুঝি না? তখন বুঝবে এটা ওই আবু জেহেলের অবাঞ্ছিত সন্তান, হারামি আওলাদ, মোটি মালটা ভালো না। মরণের সময় এ সালার কলমা নসিব হবে কিনা কেউ বলতে পারবে না। যদি হুজুর এত বড় কথা কেন বললেন? আমি বলি নাই, আমাকে বলার পারমিশন দিয়েছে তাই বলে দিল। কারণ এই ওলামাদেরকে আপনারা শুধু আলেম নামে জানেন, আল্লাহ এদের আরেকটা নাম দিয়েছে, বলতে পারেন? আল্লাহ এদের আরেকটা নাম দিয়েছে, বলতে পারেন কি? জানেন না? জানেন? জানেন? জানেন না? আল্লাহ এদেরকে একটা নাম দিয়েছে, সে নামটা হচ্ছে এরা হলো রসুল। বলুন কোথায় আছে? তো চলুন 24 পারায় সূরা জুমারের 70 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, যেদিন জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে তো সেই দিন ফেরেশতারা তাদের জিজ্ঞাসা করবে। ও আয়াত আমি খুতবার সময় পড়েছিলাম। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم এক্ষুনি বক্তা শুনে ভুলে গেলে وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قرآن شريف পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 70,
বাদিকের পৃষ্ঠারে শুরুতেই রব্বুল আলামিন শোনাচ্ছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সেদিন কিয়ামতের ময়দানে গরু ছাগল যেমন তাড়িয়ে নিয়ে যায়, জাহান্নামীদের গরু ছাগলের মতো তাড়িয়ে নিয়ে যাবে। জাহান্নামীর নাম আরেকটা হলো জানোয়ার। জাহান্নামীর আরেকটা নাম কি? কথা বলে না, আমি বলে দিচ্ছি, ওরা নকল শিখে না। জাহান্নামীর আরেকটা নাম কি? জোরে বলেন। জানোয়ার। বাবাজিরা শোনালাম হালে না, মানুষ জাহান্নামে যাবে না, তবে জানোয়ার কোনোদিন জান্নাতে যেতে, কথা বলে না, জানোয়ার কোনোদিন জান্নাতে যাবে যাবে না, কিন্তু মানুষ কখনো জাহান্নামে যাবে না। আমি আপনাকে পরে বোঝাবো, আজকে সম্ভব না। পোকা কথাকার যখন যেখানে যে কথা বলি, খোদার কসম নিজে থেকে বলি না। আসার আগে কথাটা আমারও জানা ছিল না, আমার আল্লাহ দেয় আর আপনাদের শুনিয়ে দিই। নেমে যাবার পরে জিজ্ঞাসা করলে বলতে পারবো। বাবাজিরা, সোনালালীরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, মানুষ কোনোদিন জাহান্নামে যাবে না, তবে জানোয়ার জান্নাতে যাওয়ার যোগ্য হবে। যদি বলেন না, তিনি দয়া করে কাউকে দিতে পারে, ওটা আলাদা কথা। কারণ আমি চলে গেলে কেউ বলবে মৌলভী জয়নাল জানে না। কুত্তা জান্নাতে যাবে, উট জান্নাতে যাবে, গাছ জান্নাতে যাবে, লাঠি জান্নাতে যাবে। আমি চলে গেলে মাল বলবে, আর এরা মনে করবে হ্যাঁ ঠিক বলে, সারা জানে না। ওরে নেমো খারাম, ওর জ্ঞান গম্য ছিল না। ওরা ওদের যোগ্যতায় যাবে না, ওরা আল্লাহর দয়ায় যাবে, নবীর ভালোবাসায় যাবে। যেটা বলে সুবহানাল্লাহ। যে উটটা জান্নাতে যাবে, ওটা আল্লাহর হুকুমে যাবে, আল্লাহর দয়ায় যাবে, আল্লাহর রহমে যাবে। কারণ নবীকে পিঠে করে সারা জীবন বয়েছে। আমার আল্লাহ পাক বলে, কাল কিয়ামতের ময়দানে যখন সব মানুষ যাবে, তখন সবাই হেঁটে যাবে, আমার নবী হেঁটে যাবে না, উটের পিঠে চেপে জান্নাতে যাবে। বলে সুবহানাল্লাহ। ওই মনে পড়ে গানটা যখন হয়, सनम रे झूठ मत बोलो, खुदा के पास जाना है। सनम रे झूठ मत बोलो, खुदा के पास जाना है। ना वहाँ हाथी घोड़ा है, वहाँ पैदल ही जाना है। সেদিন সবাই হাঁটতে হাঁটতে হাসরের ময়দানে যাবে। আমার আল্লাহ পাক সেদিন নবীকে দাঁড় করাবে, আর উট ওই কাসওয়া নামক উটটাকে সামনে দাঁড় করাবে। সেদিন জিজ্ঞাসা করবে, কে উটের দড়ি ধরে যাবে, উটটা টেনে টেনে কে নিয়ে যাবে, কার হাতে উটের দড়ি হবে। ওদিন সবাই হাসরের ময়দানে থাকবে, একজন মানুষ থাকবে না। নাম জানেন? জানেন না? ওই লোকটার নাম হলো বেলাল। যারা বলে সুবহানাল্লাহ। বেলাল, বেলাল কোথায়? সবাই এলো, বেলাল কোথায়? আমার নামে দাঁড়িয়ে থাকবে, দুই কদমের মধ্যবর্তী জায়গা থেকে মাটি ফাঁকের উপরে আসবার বলবে, লব্বাইক ইয়া রাব্বি। গোলাম সামনে দাঁড়িয়ে আছে, আল্লাহ পাক সেদিন বলবে, বেলাল রে, আমার নবীর দড়িটা তুমি ধরো। আমার নবী যখন জান্নাতের দুয়ারে যাবে, তুমি সাথে করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই উট যাবে আল্লাহর রহমতে যাবে, যোগ্যতায় যাবে না, যোগ্যতায় যাবে না, নবীর ভালোবাসায় যাবে। ওই উস্তুনে হান্না না, যে গাছের উপরে বসে নবী খুতবা দিতেন, যেদিন নবী মেম্বরে নবী বানিয়েছে, জ্যান্ত মানুষের মতো ডুক করে কেঁদেছে। মদিনার মসজিদের মানুষ অবাক হয়ে গেছে, হায় রে, কার কান্নার আওয়াজ শুনতে পাই? দেওয়ালের ভিতরে কোনো আওয়াজ নাই, আমাদের ভেতরে কেউ কাঁদে নাই, কাঁদে কে? আল্লাহ নবী তাকে দেখে ওই গাছের গোড়াটা, শুকনো গাছের গোড়াটা ডুকরে ডুকরে কাঁদে। আল্লাহ পাকের নবী জিজ্ঞাসা করে, হলো কি? আল্লাহর হাবিব, সারা জীবন আমার বুকের উপরে বসতেন, আমি জানটা বলে যেত, আজ আমি কি অপরাধ করেছি জানি না, আজ আমার কি ভুল হয়েছে জানি না, নবী গো, আপনি আমার থেকে নেমে মেম্বরে চেপে গেছেন, আমি দুঃখ সহ্য করতে পারি না। আল্লাহ নবী বলে, ও
খেজুরের গাছ বৃক্ষ তুমি শোনো, আমি যদি এর থেকে ভালো অফার দিই তুমি নেবে? বললে কি? বলে তোমাকে আমি জান্নাতের সাথে নিয়ে যাও। ও যদি মনে করে আমাদের খেজুর গাছটা যাবে, তখন বুঝতে হবে বাঁদর হবে। কথা বলছি লালেরা, আমি চলে গেলে বলবে কিছুই জানি না, কুত্তা নাকি জান্নাত যাবে না, কুত্তা জান্নাত যাবে যাবে, ওটা আসাবে কাপের কুত্তাটা যাবে, আর কেউ না। দেখবেন ইনশাআল্লাহ ওটা দয়ায় যাবে, ওটা দয়ায় যাবে, নবীর ভালোবাসায় যাবে। আল্লাহ পাক যাকে চাইবো ওটা আলাদা কথা, কিন্তু কানুন বলেছে জানোয়ার জান্নাতের যোগ্য। যদি বলেন না, মানুষ কোনো দিন জাহান্নামে যাবে না। মানুষের কোয়ালিটি আলাদা। মানুষ কাকে বলে বলেছিলাম একটু আগে, যে বোঝে। কেন না বলেন? আমি আপনি বুঝি? একবার জিজ্ঞাসা করি নিজেকে, বুঝি কি বুঝি না? আমার আল্লাহ ওয়ালা ভাইরা কোরআন শুনছে, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা। আল্লাহ নবী বলেন কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা ওয়া আবাহু ওয়া ওয়ালিদাহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাজ্জিসানিহি। বিশ্ববাসী শোনো, প্রতিটি বাচ্চা যখন জন্মগ্রহণ করে, মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। কি হয়ে? যদি বলেন মুসলমান হয়ে। মুসলমান হয়ে। আর কোরআন শুনিয়েছে আসবি যখন মুসলমান হয়ে। যদি বলে সুবহানাল্লাহ। ওই মুসলমান মানুষ কি শুনে শুনে নেয়? কোরআন শুনছে মানুষ পাক না পাক বোঝে, ভালো মন্দ বোঝে। মানুষ ভালো মন্দ বোঝে, বোঝে না? গরু বোঝে, ছাগল বোঝে। যদি বলেন বোঝে না। মানুষ পাক না পাক বোঝে, ছাগল বোঝে। যদি বলেন বোঝে না। ওই পাক না পাক বোঝে না বলে জান্নাতে জায়গা হবে না। মুসলমান কখনো নাপাক থাকতে পারে না। মুসলমান কখনো নাপাক থাকতে, যদি বলেন একবার জোরে বলেন, মুসলমান নাপাক থাকতে। মুসলমান কখনো হারাম খেতে পারে না, নাপাক খেতে পারে না। আমি আপনি ভেবে দেখি আমাকে মুসলমান বলা যাবে কি না? কারোর দিকে আঙুল তুলবেন না। আজকে জলসা শুনে বাড়ি যাবেন, বিছানায় শুয়ে, বিছানায় শোয়ার আগে বসবেন, নিজেকে জিজ্ঞাসা করবেন তুই মানুষ? কিন্তু তুই মানুষ? তুই যে শুচ্ছিস তুই কি মানুষ? কারণ মানুষ কখনো হারাম খায়? যদি বলেন না। আমি একদিন জলসা করছি, এক পাক্কা মুরব্বী আমাকে বলছে, বলছে শোনেন ওটি ভুল বলছেন। কেন? মানুষ হারাম খায়। তাহলে মানুষ হারাম খায়? মুসলমান হারাম খায়? মানুষ হারাম খায়? বলছে হ্যাঁ। বলুন কেমন মাথা মোটা, কোন শালা মারেফতের কাছে বায়াত হয়েছে জানি না। ওর মারেফতের ফকির ওকে শুনিয়েছে, ওর মারেফতের ফকির শুনিয়েছে, সে হলো আমি আপনাকে বলবো না। শুনিয়েছে চুরি করো হারাম খাও যদি জান্নাতে যেতে চাও। চুরি করো হারাম খাও যদি জান্নাতে যেতে চাও। মানুষ হারাম খায়? আর নমুনা দেখাও। বলছে মায়ের পেটে বাচ্চা যেটা খায় হারাম না হালাল? তাড়াতাড়ি বলেন, এই জোরে বলেন, কথা বলে না। হারাম খায়। হারাম খায়? কি খায়? কি খায় মায়ের পেটে? পুরোটাই হারাম খায়। ভালো করে শব্দ মনে রাখবেন। এই জন্য শরিয়ত শিখতে হয় রে বোকা, তোর বাপদাদার পুঁথি নয়। বলছে মানুষ হারাম খায়। মার যখন পেটে বাচ্চা এসে যায়, মাসের শেষে অবৈধ রক্ত যেটা ঝরে যেত ওটা আটকে যায়। হ্যাঁ না বলেন? ওই রক্তটাকে পাঞ্চ করে আমার আল্লাহ রেখে দেয়। 3 মাস বাদে বাচ্চা যখন পুরো বডি তৈরি হয়। ক মাস বাদে? জোরে বলেন। 3 মাস বাদে। 4র্থ মাসে যখন পড়বে বাচ্চা তখন নড়বে, 4 মাসের আগে নড়বে না। কি বলেন জি? কি তোমাদেরকে শোনাবো? কোরআন শুধু ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন সুম্মা জাআলনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনসানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আয়
মুসলমানের ছেলে, কোরআন তোমাকে শুনিয়ে দিয়েছে, দুফোঁটা নোংরা পানি মায়ের পেটে ছিলে, 40 দিন হিট দিয়ে ওটা রক্ত তৈরি হলো, 40 দিন হিট দিয়ে ওই রক্তটাকে মাংস তৈরি করা হলো, 40 দিন হিট দিয়ে মাংসের ভিতরে হাড়গুলো পাঁজরগুলো সাজানো হলো, তারপর উপরে প্লাস্টিক চাপিয়ে দিয়ে তোমাকে সুন্দর পুতুল বানানো হলো। মুসলমানের ছেলে, কোরআন চলছে, 4 মাস বাদে বাচ্চা ধরেছে, এবার খাবে। হ্যাঁ না বলেন, খাবে কি? আল্লাহ বলে যে ট্যাঙ্কিতে আগে থেকে জমা রেখেছি। কি জমা রেখেছে বলো? রক্ত। কোন রক্ত? পাক না না পাক? না পাক রক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি ওই জন্য রক্তটাকে বাইপাসে চালিয়ে দিয়েছি, মুখ দিয়ে খাওয়ালাম না। মুখ ছিল, গলা ছিল, পাইপ টাইপ সব ছিল, কিন্তু মুখে ঠেকালাম না। কারণ মানুষ যখন পূর্ণ হবে, মানুষ হারাম খেতে পারে না। কুত্তায় হারাম খায়, মানুষে হারাম খায় না। আর কুত্তায় পায়খানা খায়, মানুষ কোনোদিন। কথা বল, পায়খানা কে খায়? কে খায়? শুয়োরে খায়, কুত্তায় খায়, খায় না? কথা বলেন না, খায় কি খায় না? তো শুয়োরে আর কুকুরে পায়খানা খায়, মানুষ খায় না। যারা সুবিশরালি সদরি ওয়ায়াসসিরলি আমরি, এদিকে নিয়ে বসে, এদিকে এদিকে নিয়ে বসে বলবো তো। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال الله تبارك وتعالى ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا. গরম পানি আনলে আদা দিয়ে, হ্যাঁ এটা নিচে রাখো, তখন কুলি টুলি করতে রোদে ফেলতে। আলহামদুলিল্লাহ। قال النبي صلى الله عليه وسلم كنتم خير أمة. وقال أيضا للدين أحب من النبي أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मेरे मोहतरम दोस्त और बुजुर्गो, अल्लाह पाक के लाखों शुक्रिया, তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে কর্মবহুল পৃথিবীর কর্মক্লান্ত হতে নিষ্কৃতি নিয়ে শয়তানের মুখে চুনকালি দিয়ে ফেরেশতাকে সাথে করে
জান্নাতের বাগানে আসার, বসার, বলার, শোনার অপূর্ব সুযোগ পেলাম আর কাজে লাগাতে পারলাম। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি কায়নাতের কিছু ছিল না আর কিছু থাকবে না। নমুনা, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর লাইট এইভাবে সাজানো এক সপ্তাহ আগে ছিল না। আবার দুদিন পরে এ লাইটও থাকবে না, এ প্যান্ডেলও থাকবে না, এ স্টেজও থাকবে না। বলে কি হবে হুজুর? যে সাজিয়েছে সেই আবার ভেঙে দেবে, আর যারাই সবকিছু এনেছে তারাই সব গুছিয়ে দিয়ে পালিয়ে যাবে। তাহলে এটা ছিল না, এটা থাকবে না। অতএব পৃথিবী কিছুই ছিল না আর কিছু, যদি বলে কিছু থাকবে, থাকবে না। কিন্তু তফাৎ দুটো জায়গাতে, তফাৎ দুটো জায়গাতে। এটা সাজাতে যত টাইম লেগেছে, ভাঙতেও প্রায় ততটাই টাইম লাগবে। আল্লাহ পাক বলেন কায়নাত সাজাতে আমার কোনো টাইম লাগে নাই, আর ভাঙতেও আমার টাইম লাগে না। তিনি কোরআনে পাকে শুনিয়েছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত জিনিস এক মুহূর্তে শেষ করে দেব। এই দুনিয়া ভাঙতে আল্লাহর কত টাইম লাগবে? কত টাইম লাগবে বাবা? একদিন, দুদিন, 3 দিন? যদি বলে লাগবে না। গড়তে কত টাইম লেগেছে জানেন না। এগুলোকে শিখে রাখে, তাহলে আল্লাহর প্রতি ভালোবাসা বাড়বে, ভক্তি বাড়বে, ঈমান বাড়বে। কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা কায়নাতকে সাজাতে 6 দিন লেগেছে। ফি সিত্তাতি আইয়াম। কদিন লেগেছে? 6 দিন। ভাঙতে কদিন লাগবে? মোটামুটি 2 দিন, 1 দিন লাগবে। 6 দিনের মাল। বললেন না, ভাঙার সময়তে 1 সেকেন্ড লাগবে না। এই যে মোবাইলে রেকর্ডিং চলছে, 10 বছরে যত রেকর্ডিং করেছে, এটা ডিলিট করার জন্য শুধু একটা টাচ করা বাকি। একটা টাচ করলে সব ডিলিট হয়ে যাবে। তাহলে 10 বছরের লোড করা মাল যদি টাচ করলে চলে যায়, তো এতদিন ধরে সাজানো দুনিয়া ভাঙতে আল্লাহর কতক্ষণ লাগবে? এই একটা টাচ করার 100 ভাগের 1 ভাগ লাগবে। কারণ আমার মনে হচ্ছে জিনিসটা ভালো নয়, মুছে দেব, ফের ভেবে চিন্তে হাত মারবো তবে যাবে। আল্লাহ পাক বলেন আমার ইচ্ছা হবে, আর ইচ্ছা হওয়ার সাথে সাথে কায়নাত ভেঙে গুঁড়িয়ে যাবে। কোন, এই শব্দটা মনে জাগবে, ফায়াকুন হয়ে যাবে। এত বড় ক্ষমতার যিনি মালিক তিনি আল্লাহ। কথা বুঝেছেন না বোঝেন নাই? আপনারা জলসার জীবন শুনছেন, সারা জীবন জলসা হচ্ছে, আজও হচ্ছে। কিন্তু জলসা শুনে কি পেয়েছেন, কি শিখেছেন জানি না। আজকে 2 কথা শুনলেন। আমরা যারা এখানে বসে আছি, এই পৃথিবীতে কেউ কোটিপতি, কেউ করোড়পতি, কেউ আরবপতি, কেউ খারবপতি। এক একটা মানুষের এতটা পয়সা আছে যে সে নিজে জানে না কত টাকার মালিক। এর মাঝানো নাই? সোনা দানা, হিরে মতি চাঁদি, এত কিছু আছে দুনিয়ায়। কাল একটা মেশিন দেখলাম, ছোট্ট পাড়া মেশিন, কত দাম নিয়েছে? বললে হুজুর
80 লক্ষ টাকা। আমি বললাম, যা বাবা, 80 লক্ষ টাকা! কে? ওখানে আমার বসে দেখতেই পাই না। কি বলেন জি? তুই এত যে দুনিয়ার, এত বড় দুনিয়াতে এত মাল আছে, বলেন তো কোন জিনিসের দাম বেশি? পৃথিবীর কোন জিনিসের সব থেকে দাম বেশি? জানেন না। এরপরেও আমি মনে মনে করি আমি যা বুঝি তা কেউ বোঝে না। আচ্ছা ওটা যাক, বলেন তো আমি যে একজন মুসলমান, এই আল্লাহওয়ালার দাম কত? জানেন না। আপনি জানেন না, আর জানার জন্য চেষ্টাও করেন। আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা নবী বলেন, যেদিন পৃথিবীতে একজন আল্লাহওয়ালা থাকবে না, আল্লাহ বলনেওয়ালা থাকবে না, সেদিন এই কায়নাতের সবকিছু ধ্বংস করে দেবো, কিচ্ছু রাখবো না। যতক্ষণ পৃথিবীতে একজন আল্লাহ শব্দ বলনেওয়ালা থাকবে, ততক্ষণ আসমানও ভাঙবে না, চন্দ্র সূর্য ঝরবে না, পাহাড় পর্বত টলবে না, আবহাওয়া পাল্টাবে। একজন আল্লাহ বলনেওয়ালার দাম কত? যত দাম একজন ঈমানওয়ালার দাম তার থেকে বেশি। কারণ যেদিন একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, সেদিন ঘরের ছাদ নয়, আসমানে আসমানই থাকবে না। কিন্তু দুর্ভাগ্য, আমি আমার নিজের দামটা আজও বুঝতে পারলাম না। আমি এত দামি, এটা আমি জানি। যদি বলে জানি, এটা যদি জানতাম আমার দাম এতটা, তাহলে আমি আমাকে এতটা নিচে নামাতাম না, এত সস্তায় বিক্রি করতাম না। আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুধী মানুষেরা, এই জন্য কথাগুলো এই জন্য মেরে মোহতম দোস্ত বুজুর্গ,
পাহাড় পুড়ে দাউ দাউ করে জ্বলে গেছে। আর বোঝা যাচ্ছে এটা নরম জিনিস নয়, গরম জিনিস। জানেন 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 না, আল্লাহ এদেরকে একটা নাম দিয়েছে, সে নামটা হচ্ছে এরা হলো রসুল। বলুন কোথায় আছে? তো চলুন 24 পারায় সূরা জুমারের 70 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, যেদিন জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে তো সেই দিন ফেরেশতারা তাদের জিজ্ঞাসা করবে। ও আয়াত আমি খুতবার সময় পড়েছিলাম। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم এক্ষুনি বক্তা শুনে ভুলে গেলে وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। কোরআন শরীফের পারা নম্বর 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নম্বর 70। বাঁদিকের পৃষ্ঠার শুরুতেই রব্বুল আলামিন শোনাচ্ছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সেদিন কিয়ামতের ময়দানে গরু ছাগল যেমন তাড়িয়ে নিয়ে যায়, জাহান্নামীদের গরু ছাগলের মতো তাড়িয়ে নিয়ে যাবে। জাহান্নামীর নাম আরেকটা হলো জানোয়ার। জাহান্নামীর আরেকটা নাম কি? কথা বলে না, আমি বলে দিচ্ছি, ওরা নখ শিখে না। জাহান্নামীর আরেকটা নাম কি? জোরে বলেন। জানোয়ার। বাবাজিরা শোনালাম হারে না, মানুষ জাহান্নামে যাবে না, তবে জানোয়ার কোনোদিন জান্নাতে যেতে, কথা বলে না, জানোয়ার কোনোদিন জান্নাতে যাবে যাবে না, কিন্তু মানুষ কখনো জাহান্নামে যাবে না। আমি আপনাকে পরে বোঝাবো, আজকে সম্ভব না। পোকা কথাকার যখন যেখানে যে কথা বলি, খোদার কসম নিজে থেকে বলি না। আসার আগে কথা আমারও জানা ছিল না, আমার আল্লাহ দেয় আর আপনাদের শুনিয়ে দিই। নেমে যাবার পরে জিজ্ঞাসা করলে বলতে পারবো। বাবাজিরা, সোনালালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, মানুষ কোনোদিন জাহান্নামে যাবে না, তবে জানোয়ার জান্নাতে যাওয়ার যোগ্য হবে। যদি বলেন না, তিনি দয়া করে কাউকে দিতে পারে, ওটা আলাদা কথা। কারণ আমি চলে গেলে কেউ বলবে মৌলভী জয়নাল জানে না। কুত্তা জান্নাতে যাবে, উট জান্নাতে যাবে, গাছ জান্নাতে যাবে, লাঠি জান্নাতে যাবে। আমি চলে গেলে মাল বলবে, আর এরা মনে করবে হ্যাঁ ঠিক বলে, সারা জানে না। ওরে নেমো খারাম, ওর জ্ঞান গম্য ছিল না। ওরা ওদের যোগ্যতায় যাবে না, ওরা আল্লাহর দয়ায় যাবে, নবীর ভালোবাসায় যাবে। যেটা বলে সুবহানাল্লাহ। যে উটটা জান্নাতে যাবে ওটা আল্লাহর হুকুমে যাবে, আল্লাহর দয়ায় যাবে, আল্লাহর রহমে যাবে। কারণ নবীকে পিঠে করে সারা জীবন বয়েছে। আমার আল্লাহ পাক বলে, কাল কিয়ামতের ময়দানে যখন সব মানুষ যাবে, তখন সবাই হেঁটে যাবে, আমার নবী হেঁটে যাবে না, উটের পিঠে চেপে জান্নাতে যাবে। বলে সুবহানাল্লাহ। ওই মনে পড়ে গানটা তখন হয়,
सनम रे झूठ मत बोलो, खुदा के पास जाना है। सनम रे झूठ मत बोलो, खुदा के पास जाना है। ना वहाँ हाथी घोड़ा है, वहाँ पैदल ही जाना है। সেদিন সবাই হাঁটতে হাঁটতে হাসরের ময়দানে যাবে, আমার আল্লাহ পাক সেদিন নবীকে দাঁড় করাবে, আর উট ওই কাসবা নামক উটটাকে সামনে দাঁড় করাবে। সেদিন জিজ্ঞাসা করবে কে উটের দড়ি ধরে যাবে, উটটার দড়ি টেনে কে নিয়ে যাবে, কার হাতে উটের দড়ি হবে। ওদিন সবাই হাসরের ময়দানে থাকবে, একজন মানুষ থাকবে না। নাম জানেন? জানেন না? ওই লোকটার নাম হলো বেলাল। যারা বলে সুবহানাল্লাহ। বেলাল, বেলাল কোথায়? সবাই এলো, বেলাল কোথায়? আমার নামে দাঁড়িয়ে থাকবে। দুই কদমের মধ্যবর্তী জায়গা থেকে মাটি ফাঁকে উপরে আসবার বলবেন লাব্বাইক ইয়া রাব্বি। গোলাম সামনে দাঁড়িয়ে আছে, আল্লাহ পাক সেদিন বলবে বেলাল রে, আমার নবীর দড়িটা তুমি ধরো। আমার নবী যখন জান্নাতের দুয়ারে যাবে, তুমি সাথে করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই উট যাবে আল্লাহর রহমতে যাবে, যোগ্যতায় যাবে না, যোগ্যতায় যাবে না, নবীর ভালোবাসায় যাবে। ওই উস্তুনে হান্না না, যে গাছের উপরে বসে নবী খুতবা দিতেন, যেদিন নবী মেম্বরে নবী বানিয়েছে, জ্যান্ত মানুষের মতো ডুক করে কেঁদেছে। মদিনার মসজিদের মানুষ অবাক হয়ে গেছে, হায় রে, কার কান্নার আওয়াজ শুনতে পাই? দেওয়ালের ভিতরে কোনো আওয়াজ নাই, আমাদের ভেতরে কেউ কাঁদে নাই, কাঁদে কে? আল্লাহ নবী তাকে দেখে ওই গাছের গোড়াটা, শুকনো গাছের গোড়াটা ডুকরে ডুকরে কাঁদে। আল্লাহ পাকের নবী জিজ্ঞাসা করে হলো কি? আল্লাহর হাবিব, সারা জীবন আমার বুকের উপরে বসতেন, আমি জানটা বলে যেত। আজ আমি কি অপরাধ করেছি জানি না, আজ আমার কি ভুল হয়েছে জানি না, নবী গো আপনি আমার থেকে নেমে মেম্বরে চেপে গেছেন, আমি দুঃখ সহ্য করতে পারি না। আল্লাহ নবী বলে, ও খেজুরের গাছ বৃক্ষ, তুমি শোনো, আমি যদি এর থেকে ভালো অফার দিই তুমি নেবে? বললে কি? বলে তোমাকে আমি জান্নাতের সাথে নিয়ে যাও। ও যদি মনে করে আমাদের খেজুর গাছটা যাবে, তখন বুঝতে হবে বাঁদর হবে। কথা বলছি আমি চলে গেলে বলবে কিছুই জানি না, কুত্তা নাকি জান্নাত যাবে না, কুত্তা জান্নাত যাবে, যাবে ওটা আসাবে কাপের কুত্তাটা যাবে, আর কেউ না। দেখবেন ইনশাআল্লাহ ওটা দয়ায় যাবে, ওটা দয়ায় যাবে, নবীর ভালোবাসায় যাবে। আল্লাহ পাক যাকে চাইবো ওটা আলাদা কথা, কিন্তু কানুন বলেছে জানোয়ার জান্নাতের যোগ্য। যদি বলেন না, মানুষ কোনো দিন জাহান্নামে যাবে না। মানুষের কোয়ালিটি আলাদা। মানুষ কাকে বলে বলেছিলাম একটু আগে, যে বোঝে। কেন না বলেন? আমি আপনি বুঝি? একবার জিজ্ঞাসা করি নিজেকে, বুঝি কি বুঝি না? আমার আল্লাহ ওয়ালা ভাইরা কোরআন শুনছে, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা। আল্লাহ নবী বলেন কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা ওয়া আবাহু ওয়া ওয়ালিদাহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাজ্জিসানিহি। বিশ্ববাসী শোনো, প্রতিটি বাচ্চা যখন জন্মগ্রহণ করে, মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, কি হয়ে? যদি বলেন মুসলমান হয়ে, মুসলমান হয়ে। আর কোরআন শুনিয়েছে আসবি যখন মুসলমান হয়ে। যদি বলে সুবহানাল্লাহ। ওরে মুসলমান মানুষ কি শুনে শুনে নেয়? কোরআন শুনছে মানুষ পাক না পাক বোঝে, ভালো মন্দ বোঝে। মানুষ ভালো মন্দ বোঝে, বোঝে না? গরু বোঝে, ছাগল বোঝে, জোরে বলেন বোঝে না। মানুষ পাক না পাক বোঝে, ছাগল বোঝে, জোরে বলেন বোঝে না। ওই পাক না পাক বোঝে না বলে জান্নাতে জায়গা হবে না। মুসলমান কখনো নাপাক থাকতে পারে না, মুসলমান কখনো নাপাক থাকতে, জোরে বলেন একবার, জোরে বলেন, মুসলমান নাপাক থাকতে। মুসলমান কখনো হারাম খেতে পারে না, নাপাক খেতে পারে না। আমি আপনি ভেবে দেখি আমাকে মুসলমান বলা যাবে কি না? কারোর দিকে আঙুল তুলবেন না। আজকে জলসা শুনে বাড়ি যাবেন, বিছানায় শুয়ে, বিছানায় শোয়ার আগে বসবেন, নিজেকে জিজ্ঞাসা করবেন তুই মানুষ? কিন্তু তুই মানুষ? তুই যে শুচ্ছিস তুই কি মানুষ?
কারণ মানুষ কখনো হারাম খায়? যদি বলেন না, আমি একদিন জলসা করছি, এক পাক্কা মুরব্বী আমাকে বলছে শোনেন ওটি ভুল বলছেন। কেন? মানুষ হারাম খায়? মানুষ হারাম খায়? মুসলমান হারাম খায়? মানুষ হারাম খায়? বলছে হ্যাঁ। বলুন কেমন মাথা মোটা, কোন শালা মারেফতের কাছে বায়াত হয়েছে জানি না, ওর মারেফতের ফকির ওকে শুনিয়েছে, ওর মারেফতের ফকির শুনিয়েছে, সে হলো আমি আপনাকে বলবো না, শুনিয়েছে চুরি করো হারাম খাও যদি জান্নাতে যেতে চাও, চুরি করো আর হারাম খাও যদি জান্নাতে যেতে চাও। মানুষ হারাম খায়? আর নমুনা দেখাও। বলছে মায়ের পেটে বাচ্চা যেটা খায় হারাম না হালাল? তাড়াতাড়ি বলেন, এই জোরে বলেন, কথা বলে না। হারাম খায়? হারাম খায়? কি খায়? কি খায় মায়ের পেটে? পুরোটাই হারাম খায়। ভালো করে শব্দ মনে রাখবেন। এই জন্য শরিয়ত শিখতে হয় রে বোকা, তোর বাপদাদার পুঁথি নয়। বলছে মানুষ হারাম খায়। মার যখন পেটে বাচ্চা এসে যায়, মাসের শেষে অবৈধ রক্ত যেটা ঝরে যেত ওটা আটকে যায়, হ্যাঁ না বলেন? ওই রক্তটাকে পাঞ্চ করে আমার আল্লাহ রেখে দেয়। 3 মাস বাদে বাচ্চা যখন পুরো বডি তৈরি হয়, ক মাস বাদে? জোরে বলেন। 3 মাস বাদে। 4th মাসে যখন পড়বে বাচ্চা তখন নড়বে, 4 মাসের আগে নড়বে না। কি বলেন জি? কি তোমাদেরকে শোনাবো? কোরআন শুধু লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন সুম্মা জাআলনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনসানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আয় মুসলমানের ছেলে, কোরআন তোমাকে শুনিয়ে দিয়েছে, দুফোঁটা নোংরা পানি মায়ের পেটে ছিলে, 40 দিন হিট দিয়ে ওটা রক্ত তৈরি হলো, 40 দিন হিট দিয়ে ওই রক্তটাকে মাংস তৈরি করা হলো, 40 দিন হিট দিয়ে মাংসের ভিতরে হাড়গুলো পাঁজরগুলো সাজানো হলো, তারপর উপরে প্লাস্টিক চাপিয়ে দিয়ে তোমাকে সুন্দর পুতুল বানানো হলো। মুসলমানের ছেলে, কোরআন চলছে 4 মাস বাদে বাচ্চা নড়েছে, এবার খাবে, হ্যাঁ না বলেন? খাবে কি? আল্লাহ বলে যে ট্যাঙ্কিতে আগে থেকে জমা রেখেছি। কি জমা রেখেছে বলো? রক্ত। কোন রক্ত? পাক না না পাক? না পাক রক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি ওই জন্য রক্তটাকে বাইপাসে চালিয়ে দিয়েছি, মুখ দিয়ে খাওয়ালাম না। মুখ ছিল, গলা ছিল, পাইপ টাইপ সব ছিল, কিন্তু মুখে ঠেকালাম না। কারণ মানুষ যখন পূর্ণ হবে, মানুষ হারাম খেতে পারে না। কুত্তায় হারাম খায়, মানুষে হারাম খায় না। আর কুত্তায় পায়খানা খায়, মানুষ কোনোদিন। কথা বল, পায়খানা কে খায়? কে খায়? শুয়োরে খায়, কুত্তায় খায়? খায় না? কথা বলেন না, খায় কি খায় না? তো শুয়োরে আর কুকুরে পায়খানা খায়, মানুষ খায় না। যারা সুরিশহানি সদরি ওয়াসিরলি আমরি, এদিকে নিয়ে বসে, এদিকে এদিকে নিয়ে বসে বলবো তো। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال الله تبارك وتعالى ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا. গরম পানি আনলে আজাদি। হ্যাঁ, এটা নিচে রাখো, তখন কুলি টুলি করতে রোদে ফেলতে।
আলহামদুলিল্লাহ। قال النبي صلى الله عليه وسلم كنتم خير أمة. وقال أيضا للدين أحب من النبي أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मेरे मोहतरम दोस्त और बुजुर्गो, अल्लाह पाक के लाखों शुक्रिया, তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে কর্মবহুল পৃথিবীর কর্মক্লান্ত হতে নিষ্কৃতি নিয়ে শয়তানের মুখে চুনকালি দিয়ে ফেরেশতাকে সাথে করে জান্নাতের বাগানে আসার, বসার, বলার ও শোনার অপূর্ব সুযোগ পেলাম আর কাজে লাগাতে পারলাম। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি কায়নাতের কিছু ছিল না আর কিছু থাকবে না। নমুনা, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর লাইট এইভাবে সাজানো এক সপ্তাহ আগে ছিল না। আবার দুদিন পরে এ লাইটও থাকবে না, এ প্যান্ডেলও থাকবে না, এ স্টেজও থাকবে না। বল কি হবে হুজুর? যে সাজিয়েছে সেই আবার ভেঙে দেবে, আর যারাই সবকিছু এনেছে তারাই সব গুছিয়ে দিয়ে পালিয়ে যাবে। তাহলে এটা ছিল না, এটা থাকবে না। অতএব পৃথিবী কিছুই ছিল না আর কিছু, যদি বলে কিছু থাকবে, থাকবে না। কিন্তু তফাৎ দুটো জায়গাতে, তফাৎ দুটো জায়গাতে। এটা সাজাতে যত টাইম লেগেছে ভাঙতেও প্রায় ততটাই টাইম লাগবে। আল্লাহ পাক বলেন কায়নাত সাজাতে আমার কোনো টাইম লাগে নাই, আর ভাঙতেও আমার টাইম লাগে না। তিনি কোরআনে পাকে শুনিয়েছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত জিনিস এক মুহূর্তে শেষ করে দেব। এই দুনিয়া ভাঙতে আল্লাহর কত টাইম লাগবে? কত টাইম লাগবে বাবা? একদিন, দুদিন, 3 দিন? যেটা বলে লাগবে না। করতে কত টাইম লেগেছে জানেন না। এগুলোকে শিখে রাখে, তাহলে আল্লাহর প্রতি ভালোবাসা বাড়বে, ভক্তি বাড়বে, ঈমান বাড়বে।
কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা কায়নাতকে সাজাতে 6 দিন লেগেছে। ফি সিত্তাতি আইয়াম, কদিন লেগেছে? 6 দিন। ভাঙতে কদিন লাগবে? মোটামুটি 2 দিন 1 দিন লাগবে। 6 দিনের মাল। বললেন না, ভাঙার সময়তে 1 সেকেন্ড লাগবে না। এই যে মোবাইলে রেকর্ডিং চলছে, 10 বছরে যত রেকর্ডিং করেছে, এটা ডিলিট করার জন্য শুধু একটা টাচ করা বাকি। একটা টাচ করলে সবগুলো ঠিক যাবে। তাহলে 10 বছরের লোড করা মাল যদি টাচ করলে চলে যায়, তো এতদিন ধরে সাজানো দুনিয়া ভাঙতে আল্লাহর কতক্ষণ লাগবে? এই একটা টাচ করার 100 ভাগের 1 ভাগ লাগবে। কারণ আমার মনে হচ্ছে জিনিসটা ভালো নয়, মুছে দেব, ফের ভেবে চিনতে হাত মারবো তবে যাবে। আল্লাহ পাক বলেন আমার ইচ্ছা হবে, আর ইচ্ছা হওয়ার সাথে সাথে কায়নাত ভেঙে গুঁড়িয়ে যাবে। কোন, এই শব্দটা মনে জাগবে, ফায়াকুন হয়ে যাবে। এত বড় ক্ষমতার যিনি মালিক তিনি আল্লাহ। কথা বুঝেছেন না বোঝেন নাই? আপনারা জলসার জীবন শুনছেন, সারা জীবন জলসা হচ্ছে, আজও হচ্ছে। কিন্তু জলসা শুনে কি পেয়েছেন, কি শিখেছেন জানি না। আজকে 2 কথা শুনলেন। আমরা যারা এখানে বসে আছি, এই পৃথিবীতে কেউ কোটিপতি, কেউ করোড়পতি, কেউ আরবপতি, কেউ খারবপতি। এক একটা মানুষের এতটা পয়সা আছে যে সে নিজে জানে না কত টাকার মালিক। এর মাঝানো নাই। সোনা দানা, হিরে মতি চাঁদি, এত কিছু আছে দুনিয়ায়। কাল একটা মেশিন দেখলাম, ছোট্ট পাড়া মেশিন, কত দাম দিয়েছে? বললো হুজুর 80 লক্ষ টাকা। যা বাবা, 80 লক্ষ টাকা! ওখানে আবার বসে দেখতেই পাই না। কি বলেন জি? তুই এত যে দুনিয়ার, এত বড় দুনিয়াতে এত মাল আছে, বলেন তো কোন জিনিসের দাম বেশি? পৃথিবীর কোন জিনিসের সব থেকে দাম বেশি? জানেন না। এরপরেও আমি মনে মনে করি আমি যা বুঝি তা কেউ বোঝে না। আচ্ছা ওটা যাক, বলেন তো আমি যে একজন মুসলমান, এই আল্লাহওয়ালার দাম কত? জানেন না। আপনি জানেন না, আর জানার জন্য চেষ্টাও করেন। আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা নবী বলেন, যেদিন পৃথিবীতে একজন আল্লাহওয়ালা থাকবে না, আল্লাহ বলনেওয়ালা থাকবে না, সেদিন এই কায়নাতের সবকিছু ধ্বংস করে দেবো, কিচ্ছু রাখবো না। যতক্ষণ পৃথিবীতে একজন আল্লাহ শব্দ বলনেওয়ালা থাকবে, ততক্ষণ আসমানও ভাঙবে না, চন্দ্র সূর্য ঝরবে না, পাহাড় পর্বত টলবে না, আবহাওয়া পাল্টাবে। একজন আল্লাহ বলনেওয়ালার দাম কত? যত দাম, একজন ঈমানওয়ালার দাম তার থেকে বেশি। কারণ যেদিন একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, সেদিন ঘরের ছাদ নয়, আসমানে আসমানই থাকবে না। কিন্তু দুর্ভাগ্য, আমি আমার নিজের দামটা আজও বুঝতে পারলাম না। আমি এত দামি, এটা আমি জানি? যদি বলে জানি, এটা যদি জানতাম আমার দাম এতটা, তাহলে আমি আমাকে এতটা নিচে নামাতাম না, এত সস্তায় বিক্রি করতাম না। আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুধী মানুষেরা, এই জন্য কথাগুলো
এজন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ, পাহাড় পুড়ে দাউ দাউ করে জ্বলে গেছে। আর বোঝা যাচ্ছে এটা নরম জিনিস নয়, গরম জিনিস।